আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নামসমূহের মধ্যে বিশেষ একটি নাম হচ্ছে আল কুদ্দুস। আল কুদ্দুস যে ব্যক্তি জুমার নামাজের পর 185 বার পাঠ করবে একসাথে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমি আবারও বলতেছি, জুমার নামাজের পর যে ব্যক্তি 185 বার সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ পাঠ করিয়া অতঃপর উহা একটি রুটিতে লিখিয়া যে ব্যক্তি খাইবে, আল্লাহ তাআলা তার সমস্ত বালা মুসিবত হইতে তাকে মুক্ত রাখিবেন। এমনকি আল্লাহ তাআলা তাহাকে ইবাদত বন্দিগি করিবার সমর্থ দান করিবেন। অর্থাৎ আমরা অনেকেই চেষ্টা করি ইবাদত বন্দিগি করার জন্য, নামাজ পড়ার জন্য, নেক আমল করার জন্য, কিন্তু শয়তানের ধোঁকার কারণে বা ওয়াসওয়াসার কারণে আমরা নামাজ পড়তে পারি না, ইবাদত বন্দিগি করতে পারি না। তাদের জন্য এই আমলটি জুমার নামাজের পর 185 বার, প্রত্যেক জুমার নামাজের পর 185 বার পড়বেন সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন। এমনকি আল্লাহ তাআলা আপনাকে ইবাদত বন্দিগি করার মতন সমর্থন দান করবেন। তারপরে দ্বিতীয় নম্বর হলো আসসালামু। আসসালামু আল্লাহ তাআলার সিফতি নামের মধ্যে একটি নাম। যে ব্যক্তি কোনো রোগীর শিয়রে বসিয়া 2 হাত উঠাইয়া উক্ত ইসমটি 39 বার উচ্চ সুরে পড়িবে, যেন রোগী শুনিতে পায়, আল্লাহ চাহেতু রোগী ভালো হইয়া যাইবে। অর্থাৎ আপনি কোনো রোগীর কাছে গিয়া বসলেন, বসার পরে আসসালাম ও এই শব্দটি 39 বার উচ্চ সুরে পাঠ করলেন, যেন রোগী শুনতে পায়। ওই যে 39 বার পাঠ করলেন আসসালামু, আল্লাহ তাআলার সিফতি নামটি, ওই সিফতি নামটি অসুস্থ ব্যক্তির পাশে বসে 39 বার পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই অসুস্থ ব্যক্তিকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করবেন। আমরা সকলে এই আমলটি করব ইনশাআল্লাহ।